নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আমার চ্যানেল প্রতিমালয়ে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যেটা তোমাদের দেখাবো যে একটি হিউম্যান ফেস, ফিমেল ফেস এবং স্মাইলি ফেস কিভাবে বানানো যায়, সেটা পুরো কাজটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে করলাম ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো। অ্যাকচুয়ালি এই হিউম্যান ফেস আমিও আজকে প্রথম ট্রাই করলাম, তো আমিও খুব এক্সাইটেড আছি কীভাবে এটাকে বানাবো, কীভাবে দাঁড় করাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে থাকো। আমার কাজটাই কিন্তু হিউম্যান ফেস কাজটা সত্যি আমার কাছে প্রথম, আজকেই আমি প্রথম বানানোর চেষ্টা করলাম। তো কতটা কীরকম বানাতে পারলাম, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আর যদি কাজটা ভালো লাগে তো একটা লাইক আর শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে। বন্ধু, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আসতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, হিউম্যান ফেস বানানোর জন্য কিন্তু প্রথমেই তোমাদের একটা এরকম স্ট্রাকচার, যেরকম মুখের একটা আদল তৈরি করে নিতে হবে, যেখান থেকে পুরো মুখটা কিন্তু তৈরি হবে। একটা মনের মধ্যে সেই ছবিটাকে এঁকে নিতে হবে। যদিও আমি এখানে একটা ছবির নিয়ে করছি, ছবিটা দেখে দেখে করছি, ছবিটা তোমাদের দেখাতে পারছি না, কিন্তু আমি একটা মহিলার ছবি, যে মহিলাটির মূর্তিটা আমি বানাচ্ছি এই মুহূর্তে, তার ছবি আমার হাতে আছে। আমি সেই ছবিটা দেখে দেখে বানানোর চেষ্টা করছি, এবং ছবি দেখে বানানোর কিন্তু সবচেয়ে সহজ হয়। ছবি দেখে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ডিটেলিংসগুলো যেভাবে আছে সেভাবে ছবি দেখে বানালেই সবচেয়ে বেশি ভালো হয়। কারণ কোনো ঠাকুরের মূর্তি, কোনো ভগবানের মূর্তি যদি আমরা বানাই, আমাদের সেটা মাথায় থাকে সেটা কেমন দেখতে হয়, বা সেটার একটা রূপ হয়, সেটা ভগবানের রূপ, যেরকমই হোক সেটা ভগবানের মতো লাগবে। কিন্তু যখন একটা মানুষের ছবি, মানুষের আমরা মূর্তি বানাচ্ছি, সেখানে কিন্তু সেই পুরো মানুষের মতো মূর্তির আদলটা তাকে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্ট্রাকচারটা আমার তৈরি হয়ে গেছে। এবার শুধু এখান থেকে যেটা আমার মাটিটা চাঁচতে হবে, চেঁচে দিতে হবে, যেখানে মাটি খাবে সেখানে একটু মাটি দিতে হবে। পুরো ডিটেলিংসটা এবার ফুটিয়ে তুলতে হবে। আমি আস্তে আস্তে ওপরে দাঁতটা করেছি, নিচে দাঁতটা বাকি আছে। নাকের কাছটা অল্প করে মাটি চাঁচতে হবে, চোখের কোণে মাটি দিতে হবে, যেখানে যেখানে মাটি যাবে, যেখান থেকে মাটি চাঁচতে হবে, সেরকমভাবে তোমাদের কিন্তু করে নিতে হবে। আমি এটা প্রথম চেষ্টা করলাম, ছবি দেখেই করছি। তো কতটা কি হয় লাস্ট পর্যন্ত তোমরা তো দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। যেখানে যেখানে যা মাটির চাঁচার কিন্তু তোমরা চেঁচে নেবে, আর পরিষ্কার করে সুন্দর করে, যতক্ষণ না ঠিকঠাক হবে তোমরা চেষ্টা করে যাবে। তলার দাঁতটা আমরা সাথে সাথে করে দিচ্ছি। তলার দাঁতটা যেভাবে আছে একদম অল্প দেখা যাবে, উপরে দাঁতের মতো অতটা পরিষ্কার দেখা যাবে না, অল্প দেখা যাবে, সেই হিসাবে করে নিতে হবে। আর আমি যেখানে মাটিটা ইউজ করেছি সেটা নর্মাল গঙ্গার মাটি, যেটাকে এঁটেল মাটি বলা হয়। বালি মাটি দিয়ে কিন্তু এই সমস্ত কাজ হয় না, এঁটেল মাটি দিয়ে করতে হয়। এবং পুরো ফেসটাকে এবার পরিষ্কার হাত দিয়ে পুরো প্লেন করে নিতে হবে। এত উস্কো উস্কো ছিল, ঠোঁটের তলার দিকটা যে টোলটা থাকে, চোখটার পরিষ্কার যেরকম আছে ছবিতে অ্যাজ ইট ইজ সেরকম দেওয়ার চেষ্টা করছি। চোখের ভিতরটা খুবই ছোট হবে, হাসছে যেহেতু, হাসি মুখ, হাসলে মানুষের চোখটা কিন্তু ছোট হয়ে যায়।
মূর্তিটা আস্তে আস্তে কিন্তু একটা পরিষ্কার রূপ ধারণের দিকে চলে আসছে, আর কিছু কাজই বাকি আছে, তারপরেই কিন্তু মূর্তিটা পুরোপুরিভাবে কিন্তু তোমাদের সামনে দেখবে তৈরি হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও। আর এখনও পর্যন্ত যারা লাইক দাওনি, পরে তোমরা ভিডিওটা শেষ হয়ে গেলে ভুলে যাবে, তো এখনই সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে যাও যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। বন্ধুরা, তোমাদের এই একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার পরের ভিডিও বানানোর জন্য আমার অনুপ্রেরণা জাগাবে, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি। তো সেই জন্য একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।